স্পেশাল রোল অবজারভার থেকে স্পেশাল অবজারভার, আর এবার নতুন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার সুব্রত গুপ্ত এবিপি আনন্দের মুখোমুখি। কংগ্রাচুলেশন স্যার, কি বলবেন? এটা একটা বিরাট বড় দায়িত্ব যেটা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন। আমি সবারই সহযোগিতা চাইব, বাংলার মানুষের আশীর্বাদ চাইব, যাতে আমি এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারি এবং রাজ্য সরকারকে সাহায্য করতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার মিশন এবং ভিশন কি হবে? কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য এবং শিক্ষা। শিল্পে বিনিয়োগ? শিল্পে বিনিয়োগ ঠিক ভালো মনে করিয়েছেন। এটা আমাদের সেটা কর্মসংস্থানের সাথে যুক্ত, খুব কাছাকাছি। তো শিল্প সময় লাগবে। শিল্প তো এমন একটা ব্যাপার নয় যেটা বলেই সঙ্গে সঙ্গে হবে, বললেই তো। এটার একটু সময় লাগবে, কিন্তু কাজটা এখনই শুরু করতে হবে। বলছি কাজটা যেমন এখনই, আজকেই আপনি যেমন নতুন পদে আসীন হয়েছেন, সেক্ষেত্রে কবে থেকে কাজ শুরু করবেন? আগামীকাল থেকেই, মানে রবিবার থেকে কাজ শুরু হচ্ছে। বলছি আরেকটা বিষয়, আগামী 5 বছর এই পশ্চিমবঙ্গকে কোথায় দেখতে চাইছেন আপনি? আমি আশা করব এটা 60-এর দশকে পশ্চিমবঙ্গ যে ধরনের সমস্ত রাজ্যের মধ্যে যে ধরনের পজিশন ছিল, সেই ধরনের পজিশন আমরা কয়েক বছরের মধ্যেই ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। আরও একটা বিষয়, সুব্রত গুপ্ত নতুন নাম নয়, কারণ আমরা দেখেছি যে বাম আমলে আপনি এক ভালো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। তারপর অবশ্যই তৃণমূল সরকারের আমলে একটা টাসেল হয়েছিল, আপনি ছেড়ে চলে গেছেন। আজকে আবার আপনার প্রত্যাবর্তন বলবো কি? আমি কখনোই ছেড়ে চলে যাইনি। আমি বিভিন্ন কাজ করেছি, যে যখন যে সরকার যে কাজ আমাকে দিয়েছে সেই কাজই আমি করেছি। বলছি আর কি বার্তা দিতে চাইবেন? কারণ এই যে অ্যাডভাইজারের কাজটা তো এত খুব মানে সহজও না, খুব কঠিন কি? সহজ না কঠিন তো ভবিষ্যৎ বলবে, কিন্তু কাজটা গুরুত্বপূর্ণ এবং এটা একটা বিরাট দায়িত্ব। এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি মানে যেমন রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, সেই সাথে আমার কিছু ডাউটও আছে যে কতখানি আমি সত্যি করে সাহায্য করতে পারবো। কারণ সমস্যা তো বিশাল। এই সমস্যার সমাধান তো একজন একার পক্ষে সম্ভব নয়, সেজন্য সবারই কোঅপারেশন দরকার, সবারই সহযোগিতা দরকার। রাজ্য সরকার এত লোন রয়েছে, এত দেনা রয়েছে, সেইগুলো বিশাল দেনা, 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি দেনা রয়েছে। আমাদের ডিএ মামলায় কর্মচারীদের মাইনে দেওয়ার বিষয়টা রয়েছে। মহিলাদের যে অন্নপূর্ণা যে প্রকল্প, তার মধ্যে সাহায্য দেওয়ার আছে। বিভিন্ন রকম প্রকল্প আছে গভর্নমেন্টের। এগুলো কিভাবে করা যাবে সেটা নিয়েই চিন্তাভাবনা করতে হবে আগামী দিনে। আমি আশা করব যে রাজ্য সরকারের গাইডেন্সে আমরা এই কাজটা করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। সুব্রত গুপ্ত তিনি রবিবার থেকে কিন্তু কাজ শুরু করে দিচ্ছেন। সমস্যা অনেক, কিন্তু সেই সমাধানের পথে এগোতে চাইছেন সুব্রত গুপ্ত, অ্যাডভাইজার চিফ মিনিস্টার।